আসলে আমরা যে দাবিটা কি করব এটা আমরাও তো সংবিধানেও তো আমাদের কোনো কিছু নাই। আমাদের এই যে সংগঠন করছি যে এটা আমাদের দাবি মূলত সরকারের কাছে হলো যে এটা তো 1971-এর স্বাধীনের পরে অলরেডি 54 বছর চলে গেছে। আপনারা সবাই জানেন যে 54 বছরের ভিতরে রিক্সা চালকদের নিয়ে কেউ কোনো কথা বলেনি। কত বাজেট হয়েছে, কয়েকবার নির্বাচন হয়েছে, কয়েক দল ক্ষমতায় গেছে, তারা কিন্তু কেউ এই রিক্সা চালকদের নিয়ে কথা বলে না। আসলে আমরা যে দাবিটা কি করব এটা আমরাও তো সংবিধানেও তো আমাদের কোনো কিছু নাই। তো আমাদের আগামীকালকে এই যে আগামী বৃহস্পতিবার এখান থেকে একটা বিক্ষোভ র্যালি করা হবে। ওই র্যালিতে আমরা আমাদের দাবিগুলো তুলে ধরবো, কিন্তু মেন বিষয় হলো যে আমাদের 10 দফা দাবি আছে রিক্সা চালকদের। এই 10 দফা দাবি 2024-এর পরে, এই জুলাইয়ের বিপ্লবের পরে আমরা মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বাসভবনে একটি স্মারকলিপি দিয়েছিলাম। সেখানে আমাদের 21শে আগস্ট সেখানে আমাদের বলার কথা ছিল যে আমরা রিক্সা চালক, আমরা অধিকার বঞ্চিত, আমরা নিপীড়িত, আমরা বিভিন্নভাবে নির্যাতিত হই, আমাদের উপরে জুলুম করা হয়, আমরা ব্যভিচারে আছি, আমাদের উপরে কোনো আইনের শাসন নেই। এই বিষয় নিয়ে এগুলো আমরা একটা 10 দফা দাবি ওনার ওখানে দিয়েছিলাম। তো সবচেয়ে দুঃখের বিষয় হলো যে উনি আমাদের দাবিটার কোনো প্রক্ষেপ করেনি। আজ পর্যন্ত 9 মাস অলরেডি হয়ে গেল। আপনারা দেখলেন যে বিভিন্ন সংস্কার কমিশন যারা দায়িত্ব দিচ্ছে তাদের রিপোর্ট অলরেডি সবার জমা হয়ে গেছে। আমি শ্রমিকদের যে ওই সংস্কারের জন্য যে রূপরেখা যে জমা দেওয়া হয়েছে তালিকা, সেই তালিকাটাও আমি অবশ্যই পরে দেখছি। সেখানে ওই 3 চাকার চালকদের ব্যাপারে তেমন কিছু কথা বলেনি। এখানে দেখেন যে ব্যাটারি চালিত রিক্সা আর পায়া চালিত রিক্সায় যে ব্যাটারি চালিত রিক্সা দুর্ঘটনা হচ্ছে। যে পায়া চালিত রিক্সা আর ব্যাটারি চালিত রিক্সায় যে দুর্ঘটনা হচ্ছে, এই দুর্ঘটনার অপবাদটা এদের উপরে দেওয়াটা এটা হলো একটা নিছক অপবাদ। আমি বলবো এটা অপবাদ। দুর্ঘটনা হয় না এমন কোনো যানবাহন নাই, সব ধরনের যানবাহনের দুর্ঘটনা হয়। আপনারা জানেন যে বিমানের দুর্ঘটনা হলে সব যাত্রী মারা যায়, তাতে কি বিমান পরিবহন বন্ধ হয়ে গেছে? এইগুলো তো আমরা বলতে পারবো, আমরা গরিব মানুষ, কথাগুলো আপনারা ছাড়বেন। অটোর উপরে এই অপবাদ দেওয়ার চাইতে আমরা রাষ্ট্রীয় একটা কারিকুলাম আমরা বলছি যে আমাদের সাথে আলোচনা করেন, আলোচনা করে এটা একটা সিদ্ধান্ত নেন। অটো না রিক্সা যে কোনো একটা, এখানে দুইটা জিনিস রাখা কোনো মতেই সম্ভব না। আপনি এখন দেখছেন যে রিক্সা চালকরা হয়তো মনে করতেছে যে অটো চালকদের জন্য আমরা ভাড়া পাচ্ছি না, কিন্তু মূলত রাষ্ট্রীয় যে একটা অবকাঠামো, এখানে কয়টা রিক্সা চালক কয়টা অটো চালক থাকলে তারা ভালোভাবে কাম করে খাইতে পারবে, এটা কি রাষ্ট্র জানে? ওনা আপনি বললেন যে এটা দুর্ঘটনা করে, এটা অবৈধ। বাংলাদেশে বৈধ কোন জিনিসটা আছে আপনি বলেন? আজকে প্রায় 40-43 বছর ধরে ট্রাফিক সিস্টেম এটি ব্যবহার করা হয়েছে। আমাদের সামনের দিকে কর্মসূচি হলো যে আমরা রাষ্ট্রীয় একটা আইন চাচ্ছি। আমরা বলছি যে অটো না রিক্সা যে কোনো একটা, আসলে আমাদের জন্য কোনটা আপনারা নির্ধারণ করবেন। আমরা এই চালকবৃন্দ এরা দেখেন, এরা অটোর মালিকও না, এরা রিক্সার মালিকও না। আসলে এরা কি, এদের এই স্বাধীন দেশে কি দায়িত্ব আছে, কি খেটে খাওয়ার মতো রাস্তা আছে, এটা আমরা রাষ্ট্রকে দেওয়ার জন্য একটা ব্যবস্থা করতেছি। ওই যে অটোর মালিক ওরা 400-450 টাকা জমা নিচ্ছে, ওই আমার মতো এক শ্রমিকই দিচ্ছে। ওই রিক্সার মালিক 130-40 টাকা জমা নিচ্ছে, আমার মতো এক শ্রমিকই দিচ্ছে। কিন্তু এই যে এই রিক্সাই দেন আর অটোই দেন, এই শ্রমিকদের জন্য কি দিবেন? এই রাষ্ট্রের কাছে আমার কথা হলো এটা। আমরা কারোর বিপক্ষে কোনো কিছু বলতে চাই না, আমরা বলতে চাই যে অটো না রিক্সা যে কোনো একটা। এখন তো রাজধানীতে জায়গা হচ্ছে না, আপনারা সবাই দেখতেছেন বিষয়টা। এই যে বলা বলি হচ্ছে, এই যে গণমাধ্যমে একের পর এক প্রচার হচ্ছে।